মা মা মাগো सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिता शक्तिः रामकृष्णे स्थिता ह्य सर्वविद्यास्वरूपां शारदां प्रणमाम्यहम्। মনোদর্পণ চ্যানেল দ্বারা আয়োজিত আজকে এই যে অপরাহ্ন সায়াহ্নকালীন যে ভক্ত সম্মেলন, যেখানে আমাদের ঠাকুর মা স্বামীজির একটু চর্চার অবসর ঘটেছে এবং আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে ঠাকুর মা স্বামীজির একটু স্মরণমরণ করবার জন্য, আমি শেখর বাবুকে আমার প্রাণের কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার জ্ঞাপন করি। এই সংস্থার সঙ্গে, যদিও এটি ভার্চুয়াল একটি প্রতিষ্ঠান মনোদর্পণ, এই প্রতিষ্ঠানের সঙ্গে সংস্থার সঙ্গে যারা যুক্ত, যারা সেবক সেবিকা শুভানুধ্যায়ীগণ রয়েছেন, প্রত্যেককেই শ্রদ্ধা নমস্কার জানাই। এবং আপনারা যারা ভক্ত কুল রয়েছেন, ঠাকুর মা স্বামীজি ভাবানুরাগী ভক্ত গোষ্ঠী রয়েছেন, প্রত্যেককেই শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই। আমাকে শেখর বাবু বলছেন যে আমি সতেরো মা অসতেরো মা এইটি বলবার জন্য। এখন আমাদের তো 4:40 পর্যন্ত বোধহয় সময়, না সময়টা তো খুব সত্যি কথা বলতে গেলে কি, এটি আমাদের কমনলি বলা হয় বটে, আমি 17 মা অসতেরো মা, মাকে বলা হয় মা 17 মা অসতেরো মা। তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তিনি যদি মা হন, সত্যি যদি মা হন, তবে কোন কালে তিনি সতের মা ছিলেন না আর কোন কালেই বা অসতের মা ছিলেন না। কেননা এটা আরো বেশি ইম্পর্টেন্ট, এটা আরো বেশি প্রণিধানযোগ্য বিষয় বোঝবার জন্য আমাদের কাছে ইম্পর্টেন্ট। যেটা দেখুন, তিনি যদি মা হন, আমাদের মা শ্রী শ্রী মা কিরকম মা? সাধারণত আমরা এই ধরনের যে বক্তব্যগুলো যেখানে হয়, যতটুকু আমি শুনেছি জানি, আমরা কতগুলো ঘটনা পরম্পরা বলি না, স্মৃতি কথাই প্রায়, এই অমুক ভক্ত, এই তমুক ভক্ত, এই তাই। আমি কিন্তু একটু বাইরে গিয়ে বলছি, ওই জন্যে ভালো করে না শুনলে কিন্তু মানে বুঝতে পারবেন না। মজার ব্যাপারটা হচ্ছে এইখানে ঠাকুর আমাদেরকে একটি সূত্র দিয়ে গেছেন যে মন্দিরে যে মা আছে,
আর নহবতে যে মা আছে, মহাপুরুষ মহারাজকে বলছেন তো যে তাকে অভিন্ন বলে জানবি, এক অভিন্ন বলে জানবি। ঠাকুরের ধারণা একদম খুব ক্লিয়ার, একটু নড়চড় নেই। যেমন তিনি মহাপুরুষ মহারাজকেও বলছেন, ঠিক সেই রকম মা যখন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে আমাকে তোমার কিরকম বোধ হয়, তখন ঠাকুর বলছেন মন্দিরে যে মা রয়েছেন আর এই নহবতে যে মানে ঠাকুরের তখন গর্ভধারিণী চন্দ্রা দেবী ছিলেন, নহবতে ছিলেন শেষ অবস্থাটায়, মায়ের ওই শাশুড়িকে সেবা করবার সুযোগ হয়েছিল আর কি। তো নহবতে যে মা রয়েছেন, নহবতে বলতে এইখানে চন্দ্রা দেবীকে, ঠাকুরের গর্ভধারিণীকে মিন করা হচ্ছে। নহবতে যে মা রয়েছেন আর যে এখন পদসেবা করছে, এই তিনজনকেই ঠাকুর বলছেন এক অভিন্ন বলে আমি দেখি। আবার মহাপুরুষ মহারাজকেও ওই কথা বলছেন। নহবতে তখন শুধু শুধু শ্রী শ্রী মাই বাস করেন, তখন চন্দ্রা দেবী নেই। ওই জন্য বলছেন মন্দিরের যে মা, নহবতের যে মা, এরা দুজন এক বলেই জানবি। ঠাকুর আমাদেরকে এই সূত্রটি দিয়ে গেলেন। এই তাহলে নহবতের মা ঠাকুর রেফারেন্স দিচ্ছেন কার? মন্দিরের যে মা, তার রেফারেন্সে কথাটা বলছেন, তাই তো নাকি? প্রথমে মন্দিরের মায়ের কথা বলছেন, কেন না হলে আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না। আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না, কেননা একটা মানুষকে জগৎ প্রসবিতা, জগৎধাত্রী হিসেবে ধারণা করা, আমরা আমাদের এক নম্বর ধারণা করতে পারি না। আর যদি ঠিক ঠিক ধারণা হয়, তখন একটা অন্য রকমের অবস্থা হবে, যে অবস্থাটা খুব কম মানুষেরই থাকে সহ্য করবার জন্য। সেটিও আমরা বলবো। রেফারেন্সে দিচ্ছেন মা কালীর কথা বলছেন ঠাকুর। মা কালীর সম্বন্ধে ঠাকুর কি বলছেন? কেশবচন্দ্র ইত্যাদি, তোমরা যাকে ব্রহ্ম বলে বলো, আমি তাকেই মা বলে ডাকি। তাহলে বেদান্তের যে ব্রহ্ম, মা কালী, ঠাকুর বলছেন এক। ওই মা কালী আর শ্রী শ্রী মা বলছেন এক। তাহলে যেমন আমাদের সাধারণভাবে হয় না, যদি a ইকুয়াল টু b হয় আর b ইকুয়াল টু c হয়, তাহলে a ইকুয়াল টু c ও হয়, ঠিক সেই রকম। তাহলে মন্দিরের মা কালী মা এক হলেন, দুজনই ব্রহ্ম আর কি হলেন, মাই হচ্ছে ব্রহ্ম, শ্রী শ্রী মা শারদা হচ্ছে ব্রহ্ম। এখন এই ব্রহ্ম মানেটা কি, আপনারা কি বোঝেন? আমাদের যখন বেদান্ত দর্শন আলোচনা করা হয়, উপনিষদে যে বেদান্ত দর্শন বেদান্ত তত্ত্ব রয়েছে, ওটির জন্য একটি বেদান্ত দর্শন রয়েছে, ব্যাসদেবের লেখা ব্রহ্মসূত্র বলে বলা হয়। তার ভাষ্য লিখেছিলেন আদি গুরু শঙ্করাচার্য। ওই যে ব্রহ্মসূত্র রয়েছে, তার প্রথম যে সূত্র, যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এবার আমরা ব্রহ্ম সম্বন্ধে জানতে চাইছি, প্রশ্ন করছি, কে ব্রহ্ম? ব্রহ্ম কি? দ্বিতীয় সূত্রে খুব অদ্ভুত একটি কথা বলা হচ্ছে। ব্রহ্মকে তার উত্তরে বলা হলো জন্মাদ্যাস্য ইয়তঃ, অর্থাৎ জন্ম আদি অস্য, এই যা কিছু, ইয়তঃ মানে যার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আমাদের ভাষ্যকার আদি গুরু শঙ্করাচার্য আবার এক কাঠি এগিয়ে গিয়ে বলছেন, শুধু জন্ম নয়, জন্ম স্থিতি ভঙ্গ। তিনি জন্ম দিচ্ছেন, তিনি পালন করছেন, আবার তিনি লয় করছেন। বোঝা গেল? উপনিষদে, ছান্দোগ্য উপনিষদে এই ব্রহ্ম সম্বন্ধে বলা হচ্ছে তজ্জলান, তার থেকে জন্ম হচ্ছে তজ্জ, আবার তাতেই লয় পেয়ে যাচ্ছে তল্ল। তাহলে সূত্রটা বুঝতে পারছেন কিরকম? ঠিক যেমন জলে একটি ঢেউ ওঠে,
সমুদ্রের জল আপনারা দেখেছেন, মোটামুটি আইডিয়া সকলেরই আছে, যেমন ঢেউ একটি ওঠে, সেই রকম এই ব্রহ্ম থেকে একটি ঢেউ উঠেছে। এই ঢেউটা হচ্ছে এই যা কিছু সৃষ্টি আমরা দেখছি, তার মধ্যে আমরাও পড়ি। সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, তার মধ্যে আমরাও কিন্তু পড়ছি। এখন সৃষ্টি যে হচ্ছে সেটা 24 তত্ত্ব ইত্যাদি সে সমস্ত বিষয় রয়েছে, ওটা আবার একটু অন্যদিকে। তো কিভাবে সৃষ্টি হচ্ছে ওর মধ্যে আমরা যাব না, কিন্তু ঘটনাটা হচ্ছে এইটা, বক্তব্যটা হচ্ছে এইটা, সেই ব্রহ্ম থেকে এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এবং এখনো যে বর্তমান রয়েছে তার যে স্থিতি হচ্ছে, এই যে বর্তমান কালে ঘটছে ব্যাপারটা, এই যে চলছে জগৎ রূপ ব্যাপার, এখানে এত গ্যালাক্সিস রয়েছে, মানুষ রয়েছে, সেই মানুষের চৈতন্য রয়েছে, এত প্রাণী রয়েছে, আমরা এত মারামারি করছি, লড়াই করছি, যুদ্ধ করছি, আবার ভাবও করছি, এত কিছু যে জগতে ঘটে যাচ্ছে, এই সমস্ত কিছু ঘটছে তিনি রয়েছেন বলে, তার উপরে ভর করে তিনি এই গোটা ব্যাপারটাকে ধরে রেখে দিয়েছেন। এই জন্যে তার আরেকটি নাম হচ্ছে জগদ্ধাত্রী। এই জগৎকে ধরে রেখেছেন, যেমন এই টেবিলতে যেমন এই এত কিছু জিনিসকে ধরে রেখে দিয়েছে, ঠিক সেই রকম তিনি ধরে রেখে দিয়েছেন। আবার যখন সমস্ত কিছু লয় পাবে, তখন এই নয় যে তার থেকে অন্য কিছু আলাদা হয়ে গেল সব, না, লয় যদি পাবে, ঠিক যেমন ঢেউটা উঠেছে পরে যখন সমুদ্রের জলেতেই মিলিয়ে যায়, ঠিক সেই রকম এই যা কিছু তার থেকে সৃষ্টি হয়েছিল আবার সব তাঁতেই মিলিয়ে যাবে। এইরকম মোটামুটি একটি ব্রহ্মের ধারণা করা যায়। এখন ঠাকুর বলছেন এই হচ্ছে মা, ঠাকুর বলছেন এই হচ্ছে মা। এই সৃষ্টির মধ্যে এত কিছু রয়েছে, আমরাও রয়েছি। শুনে যাচ্ছে? আমি ফিডব্যাক পাচ্ছি না। আচ্ছা, এই সৃষ্টির মধ্যে আমরাও রয়েছি। এখন শেখর বাবু আবার এর মধ্যে দুটো ভাগ করছেন মানুষকে, প্রধানত বলছেন যে সৎ আর অসৎ বলে, সৎ আর অসৎ বলে ভাগ করেছেন। এখন অসৎ বলতে তাহলে আমরা কাকে বুঝবো? অসৎ বলতে কাকে বুঝবো? আমরা কতগুলো মানুষের অভ্যাস বা চারিত্রিক গুণাবলীকে নির্দেশ করতে পারি, যে গুণাবলীগুলো আমাদেরকে যোগ দর্শন বলে দিয়ে গেছে। একটি হচ্ছে বলছেন যে মহাব্রত কিছু আছে মানুষের, যে মহাব্রতগুলো পালন করলে মানুষকে চরিত্রবান বলা হয়, বা চলতি কথায় যাকে সৎ মানুষ আমরা বলতে পারি। সৎ মানুষ প্রথম হচ্ছে যে অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, অস্তেয়। অহিংসা, হিংসা না করা। এই আপনারা যে এসছেন এখানে বাড়ি থেকে অটোয় করে, টোটোয় করে, হেঁটে, বাসে করে, যেভাবেই আসুন, ট্রেনে করে, আপনারা জানেন যে আমরা কাউকে হিংসা করি না, আমাকেও কেউ হিংসা করবে না। এই বলটা আপনার আছে। এই বলটা কোত্থেকে এলো? এটাই আপনার চরিত্র বল, যে আমি কাউকে হিংসা করি না। একটি হচ্ছে যে সত্য পালন করা, মিথ্যা না বলা, সমস্ত কিছুতেই কিন্তু মিথ্যা কিন্তু অনেক কিছু হতে পারে, শুধু মিথ্যা কথা বলা নয়, আচরণও মিথ্যা হতে পারে। ঠাকুরের কথা মনে করে দেখুন, যদু মল্লিকের বাগান বাড়ি যাবেন বলেছেন, যেতে পারলেন না, রাত্রিবেলা ঠাকুর বলছেন বুকে বিল্লি আঁচড়াচ্ছে, যাবো বলেছিলাম যাইনি, সত্য রক্ষা হলো না, গিয়ে আবার তাদের বাড়িতে পা দিয়ে বলে এলেন, দেখো আসবো বলেছিলাম, আসতে পারিনি, এই এখন মনে পড়েছে, এখন এসছি। এই আপনারা যদি মনে করুন আপনারা একটা কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত, সেই প্রফেশনের যা নিয়ম আছে সেগুলো যদি পালন না করা হয়, সত্য রক্ষা হলো না, কিন্তু সত্য রক্ষা কিন্তু হলো না। তো ঠাকুরের জীবনেও এরকম ঘটনা আছে। ঠাকুর বলছেন যে একরকম বলে আরেক রকম করা কেন?
যেরকম বলেছো সেই রকমই করবে। হ্যাঁ, যেমন আপনাদের মনে পড়বে কিনা জানি না, রানী রাসমণির বাড়িতে একটি ঘটনা ঘটেছিল। রানী রাসমণির দুই মেয়ে ছিলেন, কি কি নাম ছিল? জগদম্বা আর আরেকজন কি নাম ছিল? পদ্মরানী। ঠিক, আপনারা ভালো পড়াশোনা করেন, থ্যাংক ইউ। না, সবাই পড়াশোনা করে না তো। এই ওরা একবার নিজেদের ভেতরে ভাগাভাগি করে ঠিক করেছে এই পুকুরটা এর ভাগে, এর পুকুরের এই দিক এই ভাগে। কিন্তু এই যে যিনি জগদম্বা দাসী ছিলেন, ইনি আবার পুকুরে গিয়ে চান করতে গিয়ে দেখছেন যে ওপারে ভালো বেশ মানে একদম ভালো শাক ফুটে উঠে মানে ফলেছে। লোভ সামলাতে পারেনি, ওই বোনকে না বলে লুকিয়ে দুটো তুলে এনেছে, ঠাকুর ঠিক দেখে নিয়েছে। হ্যাঁ, তো ঠাকুরের চোখ তো এড়াতে পারবে না, তাকে বলা হচ্ছে না, গীতায় বলছে বা অন্যান্য শাস্ত্রে, সর্বতঃ পানি পাদম সর্বদোক্ষি শিরোমুখম, তার সব জায়গায় হাত, সব হাতই তার হাত, সব পাই তার পা, সব চোখ তার চোখ, হ্যাঁ, সব মুখ তার মুখ, তো সব মাথাই তার মাথা। তো তার থেকে লোকানো তো সম্ভব নয়, তিনি সমস্ত কিছু সাক্ষী দেখছেন। তো ঠাকুর গিয়ে পদ্মরানীকে বলে দিয়েছে, দেখো গো, তোমার ভাগ থেকে ওই শাক তুলে নিয়ে গেছে। এইবারেতে ও তখন বলতে এসছে, হ্যাঁ তুই আমার ভাগ থেকে শাক তুলে দিয়েছিস। তখন ও বুঝেছে ঠাকুর বলে দিয়েছে, তো ঠাকুরকে বলছে, তুমি এটা বলে দিলে, আমি দুটো লুকিয়ে তুলে নিয়ে এলাম, তোমার কি বলার? ঠাকুরকে বাবা বলতেন তারা ভালোবেসে, খুব আপনজন বাবা বলতেন। তো তোমার এরকম বলার কি দরকার ছিল? ঠাকুর বললেন, না, তোমরা ভাগাভাগি করেছো, একটা নিয়ম করেছো, এই জায়গায় ওটা, এই জায়গায় এটা, সেই আবার সত্যটা ভাঙলে কি করে তুমি যে আমি ওটা ওর জায়গা, তুমি না বলে নিলে। তো এই সত্য। তারপরে হচ্ছে ব্রহ্মচর্য, পবিত্রতা। তারপরে হচ্ছে অপরিগ্রহ, ঘুষ টুস না নেওয়া আর কি, ঘুষ না নেওয়া, মানে এক্সট্রা কমিশন টমিশন না, কাটমানি টাটমানি না নেওয়া। তারপরে হচ্ছে যে অস্তেয়, চুরি না করা, অপরের জিনিস চুরি না করা। এইগুলি যদি জীবনে পালন করা হয়, এগুলি পালন করতে কিন্তু খুব তপস্যা। ঠাকুর কি বললেন? সত্য কথা বলির তপস্যা। তাহলে বোঝা যাচ্ছে এইগুলি পালন করতে তপস্যা করতে হয়। তপস্যা মানে কি? তপস্যা মানে কি আগুনের পাড়ে বসে থাকা? না, তপস্যার সংজ্ঞা হচ্ছে সুখ ত্যাগ তপঃ উচ্যতে। সুখ ত্যাগ করাকেই তপস্যা বলা হয়। আপনার হয়তো আর্থিক কষ্ট, সামনে দেখলেন কোনো একতারা নোট পড়ে আছে, সুযোগ ছিল নিয়ে নেবার, এই যে নিলেন না, এটাই তপস্যা। সুখ ত্যাগ করা। মিথ্যা কথা বললে আপনার সুখ হতো, বললেন না, এটাই তপস্যা। তপস্যা মানে এই। তো সুতরাং এইগুলিকে পালন করতে গেলে আমাদের তপস্যা করতে হয়। তপস্যা যে করে সেই প্রকৃত ব্রাহ্মণ মানুষ। ব্রাহ্মণের গুণাবলী হচ্ছে তাই, জন্মসূত্রে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, গুণাবলী থাকতে হবে। সেই গুণগুলি হচ্ছে এই তপস্যা পরায়ণ, সত্য পরায়ণ, অধ্যয়নশীল, তারপরে অধ্যাপনা পরায়ণ, এই সমস্ত ব্রাহ্মণের গুণ। তিনি সৎ মানুষ, আমরা কমনলি যেটাকে যেভাবে বলে থাকি, এই চরিত্র বল যার মধ্যে আছে তিনি হচ্ছেন সৎ। আর অসৎ বলতে এইগুলি যার মধ্যে নেই। খুব একটা কমন উদাহরণ যেমন আমরা খুব জানি, ওই আমজাদ ভার্সেস শরৎ। আমজাদ চুরি চামারি করতো, ডাকাতি করতো, তারপর আবার তরোয়ালের কোপও খেয়েছিল ডাকাতি করতে গিয়ে, তারপরে তো পরে এই সমস্ত মারাও যান ছিল। তো যাই হোক, আর শরৎ মহারাজ এদিকে ঠাকুরের সন্তান, প্রেমেশানন্দজি গানে লিখছেন না, শরৎ কি আছে জানো, ওই যে জয় জয় রামকৃষ্ণ, হ্যাঁ, শরৎ সুধীর শান্ত যেন গণনাথ, গণেশ, একদম গণেশ। শরৎ মহারাজের চোখ দেখবেন হাতির যেমন হয় না, একটু ওই জন্যে একটু তারাটা একটু এদিক ওদিক ছিল। গণেশ, গণনাথ। তো শরৎ মহারাজ ঠাকুরকে বলেওছিলেন, গণেশ আমার আদর্শ। তো যাই হোক, তো এই হচ্ছে শরৎ আমজাদ। আমজাদ আমরা একটা কমনলি
মা যেহেতু বলেছেন আমরা একটা কম্পারিজন করি, পরে আমরা বুঝি এই অসৎ বলতে এইরকম, সৎ বলতে এইরকম, কিন্তু ব্যাপারটা আরো গভীর। যদি তিনি যে সৎ আর অসৎ সবাই তো তার এমনি সন্তান, এমনি তো সৎ অসৎ সবই সন্তান তার, সৎ হোক অসৎ হোক, সৎ অসতের বাইরে হোক, যাই হোক সবাই তার। সৎ অসতের বাইরে এরকম একটি উদাহরণ দিতে পারবেন? মায়ের একজনই সন্তান ছিল, সৎ অসতের বাইরে। মায়ের একটি ঘটনা আছে, সম্ভবত মায়ের কথাতেই আছে এইরকম ধরনের। মাকে প্রশ্ন করছেন, মা তুই ঠাকুরকে কিভাবে দেখো? মা বলছেন, সন্তান ভাবে দেখি, পতি ভাবে দেখি, গুরু ভাবে দেখি, সব ভাবে দেখি। ঠাকুর নিস্ত্রয়ী গুণ্য পুরুষ, সৎ অসৎ এসব আমাদের জন্য, তিনি ওসবের বাইরে একদম। আর ওই ঠাকুর হচ্ছে মায়ের ওই রকম সন্তান। ঠাকুর তো বলেই দিলেন যে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মা আর এই মায়া। তো মা শারদা সব থেকে প্রিয় সন্তান কিন্তু শ্রীরামকৃষ্ণ। তো এমনি তার সবাই সন্তান, এটাকে বলা কেন, জোর দেওয়া কেন? কবে ছিল না, কবে চিরকালই তো ছিল, নতুন তো কিছু নয়, কিন্তু তার মধ্যেও নূতন। প্রশ্নটা হচ্ছে এইখানে যতবার অবতার হিসাবে তারা এসছেন, তারা তাদের এই রূপটাকে কখনো জগতের সামনে প্রকাশ করেন, দরকারও। রাম হয়ে যখন এসছেন, আচ্ছা তার আগে একটি বলি। আপনারা জানেন যে আমরা যখন শ্রী শ্রী চণ্ডী পড়ি, আমাদের যে মাতৃরূপের যে বর্ণনা আমরা যা পাই ঈশ্বরের, চণ্ডী থেকেই সূত্রপাত, দেবী ভাগবত চণ্ডী, তারপরে কালিকা পুরাণ ইত্যাদি আছে। ওখানে যতটুকু আমরা মায়ের বর্ণনা পাই, তার বাকি অন্যান্য উপনিষদ বা অন্যান্য পুরাণগুলোতে তো সেভাবে পাই না। সব কোনো না কোনো পুরুষের প্রাধান্য। একমাত্র দেবী ভাগবত যে মহাপুরাণ, সেখানেই মায়ের বর্ণনা পাচ্ছি মাতৃরূপের। এই সমস্ত শুম্ভ নিশুম্ভ মহিষাসুর সবাইকে মারধর করা মা করছে। আচ্ছা, এই যে যখন শুম্ভ এবং নিশুম্ভর সঙ্গে মায়ের লড়াই হচ্ছে, ঘোরতর লড়াই হচ্ছে, ভয়ঙ্কর। শুম্ভ সমস্ত কিছু পাঠাচ্ছে এক এক করে সেনাবাহিনী এবং সেনাপতিদেরকে, আর মা মেরে দিচ্ছে। তখন শুম্ভের খুব রাগ হয়েছে। শুম্ভ এসে মাকে অপমান করে বলছে, হ্যাঁ, টিটকারি দিয়ে যাকে বলা হয়, বা শ্লেষপূর্ণ বাক্য যাকে বলা হয়। তো মাকে বলছে, তোমার লজ্জা করে না? মাকে বলছে, মানে দেবীকে আর কি, তোমার লজ্জা করে না? তুমি যে এই যে মা নিজের ভেতর থেকে এই যে রক্ত বীজকে মারবার জন্য কালিকা রূপ ধারণ করেছে, কৌশিকী রূপ ধারণ করেছেন, এই চণ্ডী রূপ ধারণ করেছে, এতগুলো মায়ের মা নিজের ভেতর থেকে রূপগুলো বার করেছে, তারা মায়ের হয়ে লড়াই করছে। তো এত কোটি যোগিনী, 64 যোগিনী এত রূপে লড়াই করছে, সবই তো মায়ের রূপ। মা নিজের ভেতর থেকে এগুলি বার করেছেন। দেবী কুপিতা হলেন, সেই রাগে কপাল কালো হয়ে গেল। সেই যে কপাল কালো হলো, সেখান থেকে সেই হচ্ছে দেবী কৌশিকী, সেখান থেকে নির্গত হলো মা কালী। কৌশিকী নির্গত হলো, সব মা থেকে বেরোচ্ছে, মায়ের অঙ্গ থেকে বেরোচ্ছে। বোঝা যাচ্ছে তো নাকি? তো তখন বলছেন যে শুম্ভ, তুমি যে এতগুলো লোকের সাহায্য নিয়ে, এতগুলো এই দেবীদের সাহায্য নিয়ে লড়াই করছো, তোমার লজ্জা করে না? আমি এখানে একা লড়াই করছি। তখন মা তাকে বলছেন, কি অদ্ভুত কথা, চণ্ডীতেই আছে যে একাই বাহম জগত্যাত্র জগতি অত্র কা মমা পরা। হ্যাঁ, দ্বিতীয় কা মমা পরা। হ্যাঁ, যে এই জগতে তো একা আমিই রয়েছি, এক এব, একমাত্র আমি রয়েছি, আমার থেকে আলাদা কে আছে? বলছেন যে পশ্যেতা ময়্যেব দুষ্ট বিশান্তিয়া মদ বিভূতয়া। যে লক্ষ্য করো, দেখো এই সমস্ত যা কিছু বিভূতি দেখছো, এই কালী রূপ, এই অম্বিকা রূপ বলো, কৌশিকী রূপ বলো, এই চণ্ডী রূপ বলো, যা কিছু বলো, এই যত কিছু রূপ দেখছো, লক্ষ্য করো এই সমস্ত কিছু আমার মধ্যেই এসে মিলিয়ে যাচ্ছে।
আর শুম্ভ দেখছে যে সমস্ত কিছু রূপ এসে মায়ের মধ্যে মিলিয়ে গেল, আমি ছাড়া কেউ নেই জগতে। মা এই কথাটা তাকে বলছেন, তার মানে আমি ছাড়া কেউ নেই, মানে সবাই মায়ের। সে সন্তান বলুন বা মা এই রূপ ধারণ করেছেন যেভাবেই বলুন না কেন, তিনিই রয়েছেন একমাত্র। এ তো চণ্ডী সেই পৌরাণিক যুগেই মা ঘোষণা করে দিয়েছেন। তারপরে যখন রাম অবতারের সঙ্গে সীতা রূপে এসছেন, তিনি মানে শ্রীরাম বল্লভা সীতা জানকী, সবাইকার যে মা, এটা হাইলাইটেড নয়। কেন নয়? রামচন্দ্র ডিসক্রিমিনেট করছেন, মানে যাকে বলা হয় কি বলা হবে বাংলায় ডিসক্রিমিনেশনকে? বিচার করা, মানে কি বলে এটাকে? এই ভাগ করছে, ভালো মন্দ এই বিভাগ করছেন আর কি, ভালো মন্দ এই ভাগ করছেন। রাবণ খারাপ লোক, অসুর, অবতারের কাজ হচ্ছে তাকে মেরে দাও। এরপরে যখন শ্রীকৃষ্ণ এসছেন রাধা রূপে, তখনও ডিসক্রিমিনেশন, এরা 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 খারাপ লোক, মেরে দাও। সুতরাং যেখানে অবতার নিজেই ডিসক্রিমিনেট করছেন, সেখানে অবতারের শক্তি এক নম্বর তো তিনি জনসমক্ষে আসছেনই না। না সীতা, মা সীতা না রাধা জনসমক্ষে আসেননি, কোনো পাবলিক রোল নেই, কোনো পাবলিক রোল নেই। তার উপরে আবার স্বয়ং অবতার যেখানে ডিসক্রিমিনেট করছেন, তো তিনি পাবলিক রোলে থাকলেও তাকে ডিসক্রিমিনেট করতে হতো, তিনি তো আর লঙ্ঘন করে যেতে পারবেন না। বুঝে যাচ্ছে ব্যাপারটা? ওইটাই ওই সেবারের নিয়ম। যখন চৈতন্য দেবের সঙ্গে এসছেন, তখনও মায়ের কোনো পাবলিক রোল ছিল না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে মায়ের একটি এবারে জনগণকে নিয়ে জনসমক্ষে একটি ভূমিকা রয়েছে মায়ের জীবনে। এবং কেন শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ? শ্রীরামকৃষ্ণের জীবনে কোনো ডিসক্রিমিনেশন। এই যুগ গণতন্ত্রের যুগ। ঠাকুর যখন এসছেন তখনও তো রাজতন্ত্র আছে, তখনও এই কলোনিয়ালিজম চলছে, এই সমস্ত উপনিবেশ সমস্ত চলছে, গণতন্ত্র আসবে গোটা পৃথিবীতে। ঠাকুর যেন তার আগাম দূত, কাউকে বাদ দিচ্ছে। সবাই ভালো হোক মন্দ হোক, ঠাকুরের জীবনে দেখুন কাউকে বাদ দেওয়া না। এবারে সবাই এসো, কাউকে বাদ দেওয়া না। রাম, ওই জন্য মা একবার বলেছিলেন, বাবা এবারে রামের থেকেও বড় ভাব নিয়ে এসছেন। কোনো ডিসক্রিমিনেশন নেই, এক তো ভারতবর্ষের লোকেদের মধ্যে নেই, দ্বিতীয়ত ভারতের বাইরে যারা বিধর্মী, বিধর্মী বলতে অন্য ধর্মের যারা ফলোয়ার, তাদের সঙ্গেও কোনো ডিসক্রিমিনেশন নেই। ঠাকুর বলছেন না, আমার সাথে সাথে কত ভক্ত আছে, কত ইংরেজ আসছে ঠাকুরের কাছে, খ্রিস্টান আসছে, মুসলিম আসছে, বৌদ্ধ আসছে, সবাই আসছে, কোনো ডিসক্রিমিনেশন নেই। তো সুতরাং মা সৎ অসৎ ডিসক্রিমিনেট করবেন কি করে, ভাগ করবেন কি করে? প্রথমত এটা আগে দরকারই পড়ে। ওই জন্য আমরা সতের মা অসতের মা ইত্যাদি বলছি। মা ন্যাচারালি সবাইকার মা, কিন্তু এইটা কোনোবারে ঘটেনি। এই রোলটা, এই ভূমিকাটা তার যে, এই যে তার একটা, এটা তার যে সত্য মাতৃরূপ, এইভাবে প্রকাশ কোনোদিন এর আগে ঘটে। মা বলছেন ঠাকুরের সকলের উপরে মাতৃভাব ছিল, জগতের উপরে মাতৃভাব ছিল। ওই জন্য মা যখন দেখছেন ঠাকুরের গলায় হয়েছে, ক্যান্সার হয়েছে, মা কালী কাত করে আছেন। কেন ঘাট কাত করে আছো? ঠাকুরের গলায় ওইটি হয়েছে, ওইটা। এবং ঠাকুর ওই সবাইকে আয় রে, নে নে, খা রে, যেমন নিজেদের ঠাকুরের সঙ্গে এবারে তো আর সখার সম্পর্ক নয়, যেমন কৃষ্ণ অবতারের ওই রকম ধরনের। রাখালকে, যে কৃষ্ণ অবতারের সখা ছিল, সে রাখাল চন্দ্র এবারে কে? ঠাকুরের সন্তান। এবারে শ্রীরামকৃষ্ণের মাতৃভাব, এবং সেই মাতৃভাব কাউকে বাদ দিয়ে নয়, বেছে কুছে নয়। ঠাকুর তার পুরুষের শরীরে যতটা মাতৃভাব দেখাতে পারছেন, সবটা সম্ভব নয়।
সুতরাং প্রপার মাতৃ শরীর দরকার, মায়ের মন, মায়ের প্রপার শরীর দরকার। সেই হচ্ছে আমাদের মা, যার থেকে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা বেঁচে রয়েছি, যিনি আছেন বলে আবার যখন লয় পাবো তাতেই মিশিয়ে যাব, আমরা মায়ের কাছেই ফিরে যাব। এই গোটা জগতের সবাই তার সন্তান, কিন্তু তার মধ্যে বিশেষ হচ্ছে এইটি, আমজাদ আর শরৎ, এত লোক তো ছিল বাজারে, আমজাদকেও আমি কতটা অসৎ বলতে পারবো, হয়তো স্বভাব দোষে ডাকাতি চুরি ইত্যাদি করতে বটে, কিন্তু ঠাকুরের উপর ভক্তি, মায়ের উপর ভক্তি, এটা কটা লোকের হয়? এবং চিন্তা করুন, আমাদের তো সেই সৌভাগ্য হয়নি যে আমজাদের মতন মাকে দর্শন করবার, তার তো সেই ভাগ্য হয়েছিল, আমার থেকে তো সে অনেক ভাগ্যবান, আমি যদি আমার কথা বলি। তো সুতরাং সৎ অসৎ আমরা চরিত্র গুণাবলীর দিক থেকে বিচার করতে পারি বটে, কিন্তু সব ধুয়ে মুছে যায় যদি একটা জায়গা থাকে, ঠাকুর আর মায়ের উপরে ভক্তি। স্বামীজি একবার বলছেন, মনে আছে স্বামী আমাদের নিরঞ্জনানন্দজি সম্বন্ধে, নিরঞ্জন লাঠিবাজি করে। ওই রাম অবতারের সময় এসেছিল তো, যতবার ওই জয়রাম বাটিতে যেতেন, ওই বাঁশ ঝাড়ে ঢুকে ঢুকে গ্রামের ওই বাঁশ কেটে তীর্ধনুক বানাতেন। ওই মায়ের কাছে গেলেই পুরনো স্মৃতি মনে পড়ে যেত আর কি, ওই লক্ষণের স্মৃতি মনে পড়ে যেত সেই সময়কার। তো বলছে নিরঞ্জন লাঠিবাজি করে, হ্যাঁ, রাজার মানে রাজপুত্রের মতন দেখতে ছিল। স্বামীজি বিদেশি ভক্তরা সব বলতো দ্য প্রিন্স, প্রিন্স স্বামী তাকে বলতো, দেখতে লম্বা চওড়া পুরো রাজপুত্র। তো ঈশ্বরকোটি মহাপুরুষ। তো বলছেন নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু ওর সব হজম হয়ে যায়, মায়ের উপর ভক্তি কি আছে। আমরা সৎ অসৎ লৌকিক ভাবে বিচার করতেই পারি, এসব বলার জন্য সব ধুয়ে মুছে যায় যদি ঠাকুর মায়ের উপরে ভক্তি, সব ধুয়ে মুছে যায়, জাত ধুয়ে মুছে যায়। মা ঠাকুর বলছেন এক হিসাবে জাতিভেদ উঠে যেতে পারে, কথামৃতে দেখবেন, এক হিসেবে জাতিভেদ উঠে যেতে পারে যদি ঈশ্বরে ভক্তি, ভক্তের কোনো জাত নেই। কে আসছে মায়ের বাড়িতে সৎ অসৎ বিচার করা, সবাই মা জিলিপি মুড়ি ঢেলে দিচ্ছেন, সবাই বসে খাও, মায়ের কাছে এসছে, সৎ অসৎ সব ওখানে গন্ডি বাইরে, ও সব বাইরে গন্ডি, মায়ের কাছে আসা মানে ওই গন্ডি পেরিয়ে আসছে সৎ অসতে, ওই একটি জায়গা সব ধুয়ে যায় মুছে যায়। নতুবা আমরা লৌকিক ভাবে সৎ অসৎ সব বিচার করতে পারি, সবাই মায়ের সন্তান। আমরা যার মায়ের উপর ভক্তি নেই, যে রিক্সা চালাচ্ছে সে মায়ের সন্তান না, সেও মায়ের সন্তান। যে আমেরিকায় বাস করছে সে মায়ের সন্তান না, সেও মায়ের সন্তান। সে মাকে জানলো না জানলো কিছু যায় এসে যায় না, তার থেকেই জন্ম হয়েছে, মায়ের থেকে। তিনি ন্যাচারালি মা, কিন্তু এইবারে তিনি তার যে প্রকৃত মাতৃরূপ, যে হ্যাঁ তিনি মা, তিনি সেই ব্রহ্ম, তিনি সেই সগুণ ব্রহ্ম, তিনি সচ্চিদানন্দময়ী, তিনি সকলের জননী, তার থেকে সমস্ত কিছু জন্মগ্রহণ করছে। মা বলছেন না যে মা আমার তো গর্ভধারিণী মা আছে, যখন কথা বলছে কেউ মা বলছেন যে আমি মা, আমি গুরু নই, আমি মা। তো বলছেন মা আমার তো গর্ভধারিণী মা আছে, বলছে মা বলছেন আমি মা, আমি তোমাকে গর্ভে ধরিনি বলে তোমাকে মা নই, আমি মা। হ্যাঁ সবই তো। এবং মা মানে কি, ইয়া দেবী সর্বভূতেষু, কথাটা মাথায় রাখবেন, নারীদের মধ্যে নয়, সর্বভূতেষু, সমস্ত প্রাণীকুলে। পুরুষের মধ্যেও মাতৃভাব আছে, প্রকাশটা কম। পুরুষের শরীর, পুরুষের যে ইমোশন, সেখানে প্রকাশ খুব কম, মায়েদের মধ্যে প্রকাশটা খুব বেশি। সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। মা বলছেন না যে ওই বেড়াল কুকুর, প্রশ্ন করছেন ভক্ত, মা তুমি কি ওদেরও মা? সৎ অসৎ ছেড়ে দিন, ইতর প্রাণী। মা বলছেন হ্যাঁ আমি ওদেরও মা। মা বলছেন ওরা ওইভাবেই ওদের মায়ের মাধ্যম দিয়েই আমাকে লাভ করেছে। ওই যে ওদের মায়ের মধ্যে যে মাতৃত্ব, একটি বেড়ালের ছানার মায়ের ভেতরে যে মাতৃত্ব,
তাকে চাটছে, তাকে স্নেহে পরিষ্কার করছে, তাকে দুধ খাওয়াচ্ছে, তাকে মুখে করে নিয়ে গিয়ে ওখানে রাখছে, তার ভালো মন্দ চিন্তা করছে। যতটুকু মাতৃত্ব বিড়ালের মায়ের মধ্যে ফুটে উঠছে, ওটাই মায়ের মা, ওই মাতৃভাব। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তো সুতরাং তিনি সারদা হিসাবে, তিনি সচ্চিদানন্দময়ী পরব্রহ্ম হিসাবে তিনি মা, সকলের, সমস্ত জগতের মা। তিনি অবতার রূপে, মা রূপে মানুষের শরীর ধারণ করে এসেছেন, সেই সারদা। তিনি অবতার রূপেও সকলের মা। আর যারা তাকে জানে না, তাকে চেনে না, তাকে বোঝে না, অবলা ইতর প্রাণী, তাদের মায়ের ভেতর দিয়েও যে মাতৃত্ব ফুটে উঠছে, যে মাতৃত্ব তাকে রক্ষা করছে, তাকে জন্ম দিচ্ছে, সেই মাতৃত্ব, সেই মা, একই মা। সুতরাং তিনি প্রত্যক্ষভাবে হয় আমাদের মা, নিজেদের গর্ভধারিণী, অথবা তিনি আমাদের গর্ভধারিণীরও গর্ভধারিণী। গর্ভধারিণীর মধ্যে যে মাতৃত্ব, সেই মাতৃত্বই হচ্ছেন মা। তিনি আছেন বলে গর্ভধারিণীর ভেতরে ওই মাতৃত্ব শক্তি এসছে, তিনি না থাকলে আসতো না। তিনি জন্ম দিয়েছেন, তিনি ধরে রেখে দিচ্ছেন, এই গোটা জগৎকে মায়ের মতন করে ধরে রেখে দিয়েছেন, আমাদেরকে লালন পালন সমস্ত কিছু করছেন। শাস্ত্রে থাকে বিভিন্ন ভাবে, এই শাক ঔষধি পণ্য যেটা খেয়ে আমরা প্রাণ ধারণ করি, বেঁচে থাকি, তাকে শাকম্ভরী রূপে বলা হচ্ছে। তার ভেতরে এই ঔষধি যেগুলো আমরা খাই, যা আমরা খাই, মানে এই ধান বলুন, তার ধান থেকে চাল হয়, অন্যান্য গাছ, শাক খাই আমরা, গাছের ফল যা খাই, এ সমস্ত কিছু, এগুলোকে ঔষধি বলা হয়। এর ভেতরে যা শক্তি জীবকে ধরে রাখবার মতন, জীবকে জীবনে প্রাণ ধারণ করবার উপযোগী শক্তি সরবরাহ করবার মতন, সেটাও মা। ওই জন্য আমাদের নবপত্রিকার পুজো করা হয়। দেখবেন নবপত্রিকা যখন সাজানো হয়, তো আমরা চলতি কথায় কলা বউ বলি। কলা বউ তো নয়, অ্যাকচুয়ালি কলা গাছ। কলা গাছের দেখুন আমরা সবই কাজে লাগে আমাদের। তারপরে যে বেল, তারপরে হচ্ছে যে ওল কচু, ওল হলুদ আছে, মানকচু আছে, তারপরে হচ্ছে যে অশোক, হ্যাঁ, জয়ন্তী আছে, এই সমস্ত কিছু। ধান, মহালক্ষ্মী ধানের অধিষ্ঠাত্রী দেবী, কচুর অধিষ্ঠাত্রী দেবী কালী, দুর্গাপূজায় পুজো হয়, সমস্ত কিছু ভিতর মায়ের শক্তি। এইগুলি খেয়ে আমরা বেঁচে থাকি। ও যে বেঁচে থাকার মতো শক্তি লাভ করছে, সে মায়ের শক্তিতে। মা ধরে রেখে দিয়েছেন জগৎকে এইভাবে। তো সুতরাং তিনি ন্যাচারালি জগতের সকলের মা। সৎ অসত্য বটেই, সবকিছুই তার মধ্যে এসে যাচ্ছে, মানুষ থেকে শ্রীরামকৃষ্ণ থেকে আর বেড়াল পর্যন্ত সকলেরই মা তিনি। তো তার মধ্যে সৎ অসৎ এই ন্যাচারালি এসে যাচ্ছে, এটা নতুন করে বলবার কিছু নেই। সমস্ত কিছু যা কিছু সম্ভব হচ্ছে তার জন্য তিনি জগৎধাত্রী, তিনি ধরে রেখে দিয়েছেন। এটাকে আমরা দুরকম ভাবে বলতে পারি। এক, যদি প্রপার বৈদান্তিক দৃষ্টিভঙ্গি থেকে বলি, তাহলে আমরা তিনি এই রূপে লীলা করছেন, এই নানা রকমের নাম এবং রূপ ধরে এক একটা রোল প্লে করছে। ওই একটি সিনেমা ছিল, দেখবেন, খুব পুরনো সিনেমা, 74.5 বলে, ওখানে একটি কালী কীর্তন আছে। ওই কালী কীর্তনটি কিন্তু খুব এ মায়া প্রপঞ্চময়। হ্যাঁ, মাতৃ সাজে সেজেছিস মা, করিতে স্নেহের অভিনয় করে। গানটা শুনবেন আপনারা, আমরা অনেক ছোটবেলায় শুনেছি, এখন সব লাইনগুলো মনে নেই। আর দেখবেন এতে, এটা পুরো বলছে এই রঙ্গমঞ্চের, পুরো রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চের নটবর হচ্ছে হরি, শ্রী বিষ্ণু বা যাই বলুন। আর আমরা সব বিভিন্ন রোল পালন করছি, এক একটি রোলে। হ্যাঁ, তো মাই এই রূপে সমস্ত কিছু, আপনি রূপে আপনার রোল পালন করছে, উনি ওনার ওই রূপে ওনার রোল পালন করছে, এই রূপে তার রোল পালন করছে। আবার আরেকটি মত হচ্ছে যে, ঠিক যেমন একটা বড় আগুন জ্বললে তার থেকে স্ফুলিঙ্গ ছিটকে বেরোয় না, ছোট 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 স্ফুলিঙ্গ, ঠিক সেই রকম এই মা স্বয়ং পরব্রহ্ম, তার থেকে আমরা স্ফুলিঙ্গের মতন। ওই স্ফুলিঙ্গটা যেমন আপাতভাবে আগুন থেকে আলাদা, ছোট্ট স্ফুলিঙ্গ আগুন থেকে আলাদা, কিন্তু সেই আগুনই তো।
তার মধ্যে সে আগুনের শক্তি তো আছে। ও যদি খড়ের গাদায় পড়ে, শুকনো কোথাও কাগজের খড়ের গাদায়, ঠিক সেই রকম আমরা তার থেকে ছিটকে ছিটকে বেরিয়ে স্ফুলিঙ্গের ভেতর, কিন্তু আমরাও তিনি সেই একই চৈতন্য। চণ্ডীতে বলা হচ্ছে না, ইয়া দেবী সর্বভূতেষু চেতনা ইতি অভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। সেই দেবী যিনি সমস্ত প্রাণীকুলের ভেতরে চৈতন্য রূপে অবস্থান করছেন। এই চৈতন্য রূপে মা প্রত্যেকের মধ্যে আছেন। অসতের মধ্যে রয়েছেন, সতের মধ্যে রয়েছেন, অবলার মধ্যে রয়েছেন, আবার শ্রীরামকৃষ্ণের ভেতরে চৈতন্য তিনি। সে আরো ধন্য। ওই শেষকালে সৎ অসৎ কি সব মিশে যাবে, কোথায় চলে যাবে, মিলে যাবে। যেমন মনে করুন সমুদ্র থেকে একটি ঢেউ উঠেছে, দুটি ঢেউ উঠেছে মনে করুন। একটি আপনার মতন একদম শুদ্ধ পবিত্র ঢেউ, একদম জল চকচক করছে, একদম যেন এপার ওপার দেখা যাচ্ছে ঢেউয়ের, একদম এত পরিষ্কার। আর একটি আমার ভেতরে বালি টালি নিয়ে উঠেছে, দেখা যাচ্ছে না, নোংরা ঢেউ। দুটো ঢেউ উঠেছে, কিন্তু পড়বে যখন জলে, যখন মেশাবে জলেই মিশিয়ে যাবে। মা এভাবেই আমাদের কৃপা করুন, সকলের হৃদয় বুদ্ধি শুদ্ধ করে তার প্রতি আরো মতি দিন, এই প্রার্থনা করি। সকলকে ধন্যবাদ, নমস্কার জানাই। এতক্ষণ আমরা যে মাতৃভাবে আপ্লুত হয়েছিলাম, এবার হয়তো আস্তে আস্তে আমরা বুদ্ধিত হয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করব। একটা কথাচিত্র যেন আমাদের সামনে